আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি তোমাদের সাথে এত সুন্দর দুইটা নাস্তা শেয়ার করব। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আর সাথে করে ভীষণ টেস্টি হয়ে থাকে। প্রথমেই একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে চাইলে ময়দাটাও নেওয়া যেতে পারে। এখন এর মধ্যে স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই আটাটাকে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন এগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা ব্যবহার করেছি। এবারে পানির সাথে আটাগুলোকে খুব ভালো করে মথে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আটাগুলোকে খুব ভালো করে মিক্স করে এরকম আমি একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে অন্য একটা পাত্রের মধ্যে আমি আগে থেকে এরকম ছোট সাইজের 4টা আলুকে সিদ্ধ করে নিয়েছি আর সাথে একটা চিকেনের পিস নিয়েছি। এটাকেও আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার অফ ক্যামেরাতে এই চিকেনটাকে আমি একেবারে ঝুরি ঝুরি করে নিচ্ছি আর সাথে করে আলুগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদমতো লবণ আর সাথে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সাথে ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে 1 প্যাকেট পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দাটাকে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। আর এদিকে আমি যে আটার ডোটা তৈরি করেছি এটা এখন অনেকটাই মসৃণ হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট্ট একটা বল নিয়ে এই বলটা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটাকে আমি একটু পাতলা করেই তৈরি করছি, যেভাবে আমরা নর্মাল রুটি তৈরি করে থাকি। এখন এই রুটিটা খুব ভালো করে বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটা বাটি রেখে দিচ্ছি আর বাটিটাকে মাঝখানে রেখে এর চারপাশ দিয়ে যে আলুর মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। এখন এই আলুর মিশ্রণটা রুটির উপর খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা ছোট চাকুর সাহায্যে আমি ভালো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে আরেকটু বড় বড় পিস করে কাটতে পারো, কিন্তু আমার কাছে ছোট করে ভাজলেই এটা বেশি ভালো লাগে, তাই আমি এটাকে ছোট করেই তৈরি করলাম। এখন যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা থেকে চামচের সাহায্যে এই মিশ্রণটাকে নিয়ে এই দুই পাশে লাগিয়ে দিচ্ছি। এখন এটার এক পাশ দিয়ে এইরকম হাত দিয়ে একটু পেঁচিয়ে দিচ্ছি আর এখন আঙুলের সাহায্যে এটাকে আস্তে করে এরকম পেঁচিয়ে দিলেই এই সুন্দর নাস্তাটা একেবারেই রেডি। আর দেখতেই পাচ্ছ এটাকে আমি কিভাবে তৈরি করলাম। আর এরকম করেই আমি বাকি সবগুলোকে তৈরি করে নিলাম। এবার পুরিটা তৈরি করার জন্য আমি এর গোলাটাকে খুব ভালো করে একটু মথে নেওয়ার পর ছোট্ট একটা গোলা নিয়ে নিলাম। এখন এর ভিতরটার মধ্যে আমি এই আলুর পুরটাকে দিয়ে খুব ভালো করে পুরির মতো এর ভিতরে দিয়ে চারপাশ দিয়ে আটকে দিচ্ছি, যাতে করে এটা পরবর্তীতে খুলে না যায়। এখন এটাকে অল্প একটু আটা দিয়ে একটু বেলুন দিয়ে বেলে নিলেই এই পুরিটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। আর এইভাবে করে আমি বাকি সবগুলো পুরি তৈরি করে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যাতে করে এটাকে আমি ডুবো তেলে ভাজতে পারি। এখন এই তেলটা গরম হয়ে গেলে এক এক করে প্রথমে যে নাস্তাগুলোকে তৈরি করলাম সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর খুব অল্প সময়ের মধ্যে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিলেই এই নাস্তাগুলো খুব সুন্দর করে লালচে হয়ে যাবে। আর ঠিক এইরকম লালচে হয়ে গেলেই এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যেই পুরিগুলোকে তৈরি করেছি সেগুলোকে আস্তে করে আমি তেলটার মধ্যে ছেড়ে দিচ্ছি। আর প্রথমে এই পুরিগুলো না ফুললেও দ্বিতীয়বার উল্টে দেওয়ার পর পুরিগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে আমি 2-1 বার উল্টে পাল্টে দিয়ে এরকম লালচে করে নিয়েছি। এখন এগুলোকে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আর পুরিগুলো দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। এবার তোমাদেরকে দুটো নাস্তাই একসাথে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ দুটো নাস্তা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই দুটো নাস্তাই খেতে ভীষণ মজার হয়েছে। আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করো। আল্লাহ হাফেজ।